হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর আজ হচ্ছে রবিবার, আর এখন বাজে হচ্ছে প্রায় 1টার। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো জানি না আশেপাশে কোনো আওয়াজ যাচ্ছে কি না তোমাদের কানে, কারণ নিচতলায় যেহেতু বাবার একটা দোকান আছে, তো সেইখানেই সব বসে গল্প করে, আড্ডা দেয়। তো আর আজকে যেহেতু রবিবার, তো আরও ভীষণ ক্যাচামেচি এইসব হচ্ছে, ক্যাচাকেচি। তো যাই হোক, চলো সারাদিন কী করছি না করছি সব কিছুই শেয়ার করব। তো আজকে এত বেলায় ব্রেকফাস্ট হচ্ছে, কারণ কি সকাল থেকে উঠে মানে বড়টাকে পড়া নিয়েই বসে রয়েছি। বড়টার অনেক পড়া মানে বাকি হয়ে গেছে, সামনে পরীক্ষা, তো সেই সব চাপেই রয়েছি। তো সোজা চলে এসেছি, রান্না কমপ্লিট। আর এখানে মূলো শাক ভেজেছি, এখানে একটু নিরামিষ তরকারি করেছি মূলো টুলো দিয়ে। আর এই করেছি হচ্ছে আজকে একটু পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ ডাল, মুসুরির ডাল, খুব ভাল লাগে খেতে। আর এই হয়েছে হচ্ছে চিকেনের ঝোল পাতলা আলু দিয়ে। তো এই হয়েছে আজকে রান্না। আর এখানে সব ভাত বাড়াও হয়ে গেছে। তা 3টে বাজে, আর অনেকটাই বেলা হয়ে গেছে। তো তাড়াতাড়ি লাঞ্চ সেরে নিই, আবার একটু বেরোনোর কথা আছে সন্ধ্যেবেলা। তো চলো লাঞ্চ করে নিই, তারপরে কথা হচ্ছে। টাটা। গুড ইভিনিং। আর এখন বাজে হচ্ছে 6টা, আর এই বেরোচ্ছি 2 মেয়েকে নিয়ে। তো যাব, ওর বাবা একটা কাজ দিয়ে গেছে, ব্যাংকে টাকা ফেলতে হবে। তো এখন ওই কর্নারে যেতে হবে। আমি তো জীবনে নিজের হাতে করিনি, আজকে ফার্স্ট টাইম। তো চলো যাই। আবার একটা দুটো টাকা না, তো আমি এখন সেই টেনশানেই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। দিয়ে ওটা করে দিয়ে তারপরে ওদের দুজনকে নিয়ে একটু বেরোবো, ইচ্ছা আছে মলে যাওয়ার। তো এখন দেখা যাক কি হয়। তো চলো টাটা, বেরিয়ে পড়ি এখন। তারপর ওখান থেকে বেরিয়ে গেলাম হচ্ছে হাইল্যান্ড পার্ক। সোনু খুব যেতে চাইছিল, সোনু আর পুলি। তো ওখানে গিয়ে একটুখানি ঘুরিয়ে ঠুরিয়ে তারপরে মোমো নিলাম, মোমো খেলো, বার্গার, কোল্ড ড্রিঙ্কস এসব খেলো। খেয়ে তারপরে আবার আমরা বাড়ি ফিরলাম। খুব তাড়াতাড়ি ফিরে গেছিলাম, কেন খুব বেশি রাত করিনি, আর এমনিও একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে। তো আবার এই যে ইনি, তার মাঝখানে একটুখানি ধরেছিল হচ্ছে বায়না, এই রাইড চড়বো ওই রাইড চড়বো। তো আমি বললাম না, এখন দরকার নেই, এখন আগে চলো। আর আমি একটুখানি চা খেলাম, আমি তো মোমো টোমো খাই না, তো আমি খাইও নি। তো আমি চাই খেয়ে নিয়েছি। আর দেখাবো কি, তার মধ্যে এত ফোন আসছে, সেই সোনুর বাবা ফোন করছে, তার জন্য আর আমি আর কিছু সেইভাবে দেখাতেও পারিনি, ভিডিও করতে পারিনি। আর এই যে এখানে আমাদের তিতলি রেগে বসে আছে, যেহেতু তার মন মতন রাইড চড়ানো হয়নি বলে। তাই যে একটু তাকা তাকা ভিডিও করি, সে কে কার কথা শোনে। তাকানো তাকানো তো দূর কি বাত, তো তাকাচ্ছেও না, আর পেছন দিকে মুখ ঘুরিয়ে ঘুরিয়ে হাসছে, মানে ভীষণ দুষ্টু। তো এই সবে আসলাম, আর একেবারে বাড়ির সামনে এসেই নামলাম টোটো থেকে, কারণ ওরা আর হেঁটে ওইটুকু আসতে চাইলো না। বললাম ঠিক আছে চল তাহলে। তাড়াতাড়ি চলে এলাম, আর বাইরে বেশ ঠান্ডা লাগছে। তো সোনুর তো আবার স্কুলে সব প্রজেক্টের কাজে সব জিনিস লাগে, তারপরে এটা ওটা ক্রাফটের কাজ, ড্রয়িংয়ের কাজে। তো তার জন্য আবার কালার কিনে দিলাম। তো এনাকে কালার কিনে দিয়েছি বলে ওনাকেও কালার কিনে দিতে হবে, উনিও আবার ওয়াটার কালার নিলেন। তো কি সুন্দর করে প্যাক করে দিয়েছে কালারগুলো, আবার এখানে সব দিয়ে দিয়েছে কিভাবে কোন কালার কি ম্যাচ করলে কি হয়। তো খুব সুন্দর, বক্সটা আমার খুব ভালো লেগেছে। তো এই কালারগুলো কিনে দিয়েছি। আর বলে এই তুলি চাই ওই তুলি চাই, আমি বলছি দরকার নেই বাবা, ওই একসঙ্গে পুরো তুলি সেট কিনে দিয়ে এই তুলি কিনে দিয়েছি। আর এই যে আমাদের পুলি রানির হচ্ছে ওয়াটার কালার 24খানা, সোনুর চেয়েও বেশি। কিন্তু এখন কথাটা হচ্ছে কতদিন ওটা লাস্টিং করবে, এটাই হচ্ছে বড় কথা। তো নিয়ে এখন চেঞ্জ করে নিয়ে সোনুকে পড়তে বসাবো, পুলিকেও পড়তে বসাবো, আর আবার পরে কথা হচ্ছে। তো এসছি, আর এসে তো এতক্ষণ বসেই ছিলাম, দিয়ে এই ভাত টাত করছি, ভাত প্রায় হয়েই এসছে। আর তারপরে এসে ওদের জুতো টুতোগুলো পরিষ্কার করলাম, কারণ সেই পুজো থেকে পড়ছে বেশ, জুতোগুলো একটু ময়লাও হয়ে গেছিলো। তারপরে আবার বেরোনোর কথা আছে, তো পুরো সে এমনিতেই শীত শীত মতন পড়ে গেছে, তো মানে প্রচণ্ড নোংরা হয়ে যায় জিনিসপত্র। তো সেগুলো ধুলাম। তো তা আমাদের ডিনার কমপ্লিট, আর এখন 12টা বাজে। আর এখানে দেখো আমাদের গুনগুন কাজ করছে, সব ওই কালার করছে। ওদেরকে সেই অনেক দিন ধরেই দিয়েছিল করতে, কোনো মাটির জিনিসের মধ্যে মানে আর্ট করতে বলেছিল, তা ওইটাই করছে। তো যাই হোক এখানে, হ্যাঁ হ্যাঁ পটের মধ্যে কোনো ডিজাইন করতে দিয়েছিল, তা আমি হেল্প করে দিচ্ছি। তো আমার ইয়েতেই চলছে, তো ও করছে কালারটা, ও করছে, যেখানটা আটকে যাচ্ছে আমি করে দিচ্ছি। আর একেও আমি দিয়েছি, কারণ ওকে আবার আমি এঁকে ঠেকে না দিলে ওর আবার ঠিক পোষায় না, বলে মা তুমি এঁকে দাও। মানে ওর প্রজেক্টের আঁকা বলো, তারপরে ওর যে কোনো কিছুই মানে ক্রাফট হোক আর্ট হোক, সব কিছুতে ওর এটা দরকার। তো এখন এটাই ওকে হেল্প করছি। তো অনেক রাতও হলো, তো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে। তো
আজকের ব্লগে যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে, ততক্ষণের মতন টাটা বাই বাই, টেক কেয়ার, সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো। গুড নাইট।